মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছে দমদম লোকসভার অন্তর্গত দমদম পৌরসভার যিনি পৌর প্রতিনিধি 12 নম্বর ওয়ার্ডে জয়ন্তী সাহার সঙ্গে। এই মুহূর্তে দমদমে সবুজ ঝড় উঠে গেছে এবং সৌগতরা 18,000-এরও বেশি ভোটে এগিয়ে আছে। কেমন লাগছে সবার প্রথমে? আমরা তো এই মুহূর্তে শুনেছি যে 29,000 ভোটে এগিয়ে আছে সৌগতরা। আর আমার প্রচণ্ড ভালো লাগছে, কেন এই জয় মানুষ যেভাবে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এত অপবাদ এত দিয়েছিল মোদী সরকার, সেখানে মানুষ তার রায় দিয়ে দিয়েছে তৃণমূলের পক্ষে। যেখানে দাঁড়িয়ে সৌগত রায় এই প্রত্যেকটা প্রতিনিধি, যখন দমদম ভেবেছিল তিনমুখী লড়াই হবে, প্রত্যেকটা প্রতিনিধি থেকে সৌগত রায় সবথেকে বেশি প্রচার করেছেন এবং তার ফলাফল তিনি পাচ্ছেন এই বয়সেও। আপনি সে বিষয়ে কী মন্তব্য? তার কারণ একটাই, যে আমরা সবাই মিলে সৌগত রায়ের জন্য, আর মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে সবাই, এবং আমি যেই এলাকার কাউন্সিলর, আমাদের বিধায়ক মাননীয় ব্রাত্য বসু মহাশয়, আমাদের মন্ত্রী, আমরা সবাই মিলে যেভাবে খেটেছি আমাদের সৌগত রায়ের জন্য, মানুষ একদম সাথে ছিল, তাই আজকে এই যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু প্রেডিকশন করছে না 30টা আসন পাবে। আগের বারও বিজেপি যে কটা আসনে জিতেছিল সেই কটা আসন থেকে হেরে গেছে এবং 10টা আসনে গিয়ে এখন দাঁড়িয়েছে। হ্যাঁ, এটা তো একদম ঠিক। এটা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের দলের সেনাপতি, তিনি তো বলেই দিয়েছেন। এখন আমি কোনো খবর জানিনি, তবে আমি দেখছি ছেলেরা যেভাবে আবির উঠিয়েছে, মানুষ চট করে এরকম ভুল করে না। যেখানে সম্মান আছে মহিলাদের, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সবাইকে সম্মান দিয়েছে, এর থেকে বড় কিছু আর হতে পারে না। আজকে জেতার পরে সবার প্রথম কাজ কি হবে? এলাকায় সবাই মিলে আনন্দ করা, আর বিরোধী যারা আছে তাদেরকে অ্যাটলিস্ট ভালোভাবে, তাদের সঙ্গে কোনো রাগারাগি নয়, ঝগড়া নয়, একসঙ্গে সবাই যাতে উন্নয়নের কাজ করা যায়। লোকসভার দমদম পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জয়ন্তী সাহার সঙ্গে, এবং তিনি কিন্তু এটাও বলল যে ভোটে যেহেতু তৃণমূল যেতেছে, তাই বলে বিজেপির সাথে কোনো রকম তারা সংঘর্ষ করবে না, সকলে মিলে উন্নয়নের পথে তারা এগিয়ে যাবেন। ক্যামেরায় সুমনের সাথে মনালিসা রিপোর্ট, নিউজ 24/7 টিভি, মুহূর্তের খবর হাতের মুঠোয়।